ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যায় ৬ ছাত্রের স্বীকারোক্তি। ৩ দফায় পেটানো হয় তোফাজ্জলকে, অংশ নেন অন্তত ১৫ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আজ শুক্রবার বিকাল থেকে এই ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে রাত ৯টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৬ শিক্ষার্থীর জবানবন্দি অনুযায়ী তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে অংশ নেন ১৫ থেকে ২০ জন। তারা সবার নাম প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা বলেছেন, চোর সন্দেহে ৩ দফায় তোফাজ্জলকে মারধর করা হয়। আদালতে স্বীকারোক্তি দেওয়া ৬ শিক্ষার্থী হলেন মোহাম্মদ জালাল মিয়া, সুমন মিয়া, মোহাম্মদ মোত্তাকিন শাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। এরা সবাই ফজলুল্লাহ হলের আবাসিক ছাত্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৬ শিক্ষার্থী সবাই বলেছেন, ১৮ সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ৬টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়েছিল। তোফাজ্জল সেদিন রাত ৮টার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়া শেষে আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। ৩ ধাপে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে জড়িত। জবানবন্দিতে ওই ৬ শিক্ষার্থী তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করেছেন। আসামিরা বলেন, সেদিন অতিথি কক্ষে মারধরের পর রাত ১২টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তারা জানতে পারেন, চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা গেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ফজলুল হক হল থেকে ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। ধন্যবাদ।